না, রেকর্ডিং তো এক একটাই হবে। আজকের যে টপিক আমি তো আজকে আজকের টপিকটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, যে কোনো এই পুরো ইন্টারনেটের যে ডাটা দেখা যায়, এর আগেও তো মানুষ ডাটা কমিউনিকেশন করছে। যদি আজ থেকে 50, 100 কিংবা 1000, 1500, 2000 বছর আগেও তো মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় ডেটা মানে হচ্ছে আহ, আমরা এই নেটওয়ার্কিং এ ডেটা বলতে এখানে ইমেজ হইতে পারে, এখানে টেক্সট ফাইল হইতে পারে, এখানে ভিডিও হইতে পারে। আহ, মোট কথা, ইন্টারনেটে যে কোনো কিছুই, সবকিছুই আমরা ডেটা হিসাবে ট্রিট করব, যা কিছুই আছে। আর একটা ভালো একটা রিলেট করার একটা জিনিস, সেটা হচ্ছে আমরা এই ডেটা থেকে কিন্তু ডেটা সেন্টার বলতেছি। মানে কি? ডেটা সেন্টার মানে হচ্ছে যে এখানে সবগুলা ডাটা জমা থাকে, ওইটি হচ্ছে ডেটা সেন্টার। তো তো আজ থেকে 1000 বছর কিংবা 2000, 3000 বছর আগেও এরকম ভাবে মানুষ ডেটা কিংবা ইনফরমেশন এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাইছে। তো ওইটা কিভাবে হয়েছে? কেউ পাখির মাধ্যমে পাঠাইছে, কেউ মানে কবুতরের মাধ্যমে, চিলের মাধ্যমে, মানুষের মাধ্যমে। আজ থেকে 100 বছর আগেও তো ডাক পিয়ন ছিল। কিংবা 50 বছর, 20 বছর এখনো আছে, পোস্ট অফিস আছে। তো এরকম ভাবে মানুষ বিভিন্ন ভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় ইনফরমেশন সেন্ড রিসিভ করছে। তো এই যে ইন্টারনেটের ভিতর আমরা একজনকে হোয়াটসঅ্যাপ, ভাইবার, মেসেঞ্জার, বিভিন্ন ভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় ইনফরমেশন দিতেছি, মেইল দিতেছি। তো এই যে পুরো কমিউনিকেশনটা, এই পুরো কমিউনিকেশনটা কিভাবে হচ্ছে? এই যে আমি এখানে মনে করতেছি এটা একটা কম্পিউটার, এই কম্পিউটার থেকে হাই লিখছি, রিসিভার থেকে সুমন হয়তো বা হাইটা দেখতেছে, আবার ও হাই দিতেছে, আমি দেখতেছি। এই যে কমিউনিকেশনটা হচ্ছে, তো এখন এই কমিউনিকেশনটা তো একটা স্ট্যান্ডার্ড দরকার। কারণ এখানে অনেকগুলো কোম্পানি আছে, আইবিএম আছে, সিসকো আছে, জনিপার আছে, মাইক্রোটিক আছে, এরকম বিভিন্ন ব্র্যান্ডর আছে। আহ, এখন এখানে যদি একটা কমিউনিকেশনের স্ট্যান্ডার্ড না থাকে, তাহলে দেখা যায় কি প্রবলেমটা কি হইতো? প্রবলেমটা হইতো যে সিসকো একটা নিজের মতো করে স্ট্যান্ডার্ড দাঁড় করাইছে, যার কারণে আমার নেটওয়ার্ক ডিজাইন করার সময় পুরো নেটওয়ার্কের ডিজাইনে সিসকোর ডিভাইস লাগবে, এবং যার কাছে পাঠাচ্ছি পুরো ইয়েতে সিসকো লাগবে, কিংবা জনিপার ইউজ করলে জনিপার ইউজ করতে হবে। সো একটা স্ট্যান্ডার্ড যদি আমরা সেট করে দিতে পারতাম, তাহলে হচ্ছে আমাদের জন্য সবচেয়ে ভালো হইতো। তো এই জিনিসটাই হচ্ছে আমাদের এখানে করা হয়েছে কে, আইএসও, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, যারা একটা মডেল আমাদের জন্য দে- দাঁড় করায় দিছে। এটা আরো আগে, 1980 সালের দিকে ওনারা একটা স্ট্যান্ডার্ড দাঁড় করাইছে যে ঠিক আছে, যে যেভাবেই করুক, বাট একটা রেফারেন্স মডেল আমাদের দরকার। যেই রেফারেন্স মডেলকে সবাই ওই রেফারেন্স মডেলটা মেনে চলবে। মেনে চললে কি হবে? তাহলে আর এই যে একজনের সাথে আরেকজনের কমিউনিকেশনের একটা নেটওয়ার্কে মাল্টিপল, কিংবা আমাদের পুরো ইন্টারনেটের যেই নেটওয়ার্ক কানেক্টিভিটি, এই নেটওয়ার্ক কানেক্টিভিটিতে কোথাও হয়তো বা সিসকো আছে, কোথাও জনিপার আছে, কোথাও মাইক্রোটিক আছে, এটসেট্রা, যত রকমের ভেন্ডর আছে সবাই ডিভাইস এই নেটওয়ার্কে কানেক্টেড হয়েছে। কিন্তু এই নেটওয়ার্কের সাথে একটার সাথে আরেকটা কমিউনিকেশনের ভিতর একটা স্ট্যান্ডার্ড ফলো করা হয়েছে। এই স্ট্যান্ডার্ডটাই হচ্ছে রেফারেন্স মডেল, সেটা হচ্ছে ওএসআই, ওপেন সিস্টেম ইন্টারকানেকশন। এইটাকে ফলো করেই আমরা হচ্ছে এক লোকেশন থেকে আরেক লোকেশনে কমিউনিকেশনটা করতেছি। তো এখন যদি আমরা যাই, সেটা হচ্ছে দেখা যাচ্ছে স্ক্রিনটা এখন। হ্যাঁ, দেখতে পাচ্ছি। তো ওএসআই আমাদের যেই রেফারেন্স মডেলটা আমাদের জন্য দাঁড় করাইছে, সেটা হচ্ছে
7টা লেয়ারে। আমরা এখানে ম্যাক্সিমামই কম্পিউটার স্টুডেন্ট, সিএসসি ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট, যার কারণে আমরা সবাই হয়তোবা গদবাদা মুখস্থ করছি, পরীক্ষা খাতায় লিখছি। হয়তোবা কখনো ওরকম ভাবে চিন্তা ভাবনা করি নাই যে আসলে এই 7টা লেয়ার আমরা হয়তোবা অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন, ট্রান্সপোর্ট নেটওয়ার্ক, ডাটা লিঙ্ক, ফিজিক্যাল লেয়ার, এই 7টা লেয়ার সবাই মুখস্থ করছি। না পারলে আলফাবেট গুলা সামনে দিয়ে দিয়ে বিভিন্ন ছন্দের মাধ্যমে মুখস্থ করছি, লেখা দিয়ে আসছি ওএসআই মডেল। বাট কখনো ওরকম ভাবে হয়তো বা অনেকেই ডিসকাস করি নাই, আলোচনা করি নাই, নিজেও পড়াশোনা করি নাই। তো আজকে হচ্ছে আমরা এই 7টা লেয়ারকে একটু ভাগ করে দেখবো আসলে কোন লেয়ারে কোন কাজটা হইতেছে। যার কারণে তাহলে আমরা কি করতে পারবো, আমরা হচ্ছে যদি কখনো, ম্যাক্সিমাম ক্ষেত্রেই বিভিন্ন ইন্টারভিউতে কিংবা আমরা কাজ করার সময় আমরা এই রেফারেন্স মডেল অনুযায়ী কথা বলি যে এটা লেয়ার 3 ডিভাইস, এটা লেয়ার 7 ডিভাইস, এটা লেয়ার 4 ডিভাইস। তারপরে এরকম অনেক ইন্টারভিউতে অনেক সময় কোশ্চেন করে যে আপনি উম, কোন লেয়ারে সাপোর্ট দেন, ঠিক আছে, লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 3, কোন লেয়ারে সাপোর্ট দেন, এরকম ভাবে কোশ্চেন করে, টেকনিক্যালি কোশ্চেন করে। যখন আমরা এই জিনিসগুলো না বুঝি তখন আসলে আমরা কনফিউজ হয়ে যাই আসলে কি বলা উচিত, আসলে আমি কোন লেয়ারে কাজ করতেছি। তো সর্বপ্রথম যে লেয়ারটা সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ার কোনটা? অ্যাপ, এই যে আমরা অ্যাপ যেটা বলতেছি, আহ, যে কোনো ব্রাউজার থেকে কোনো কিছু যখন ব্রাউজ করতেছি, কিংবা অ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, যাই হোক, প্রত্যেকটা অ্যাপ মানে অ্যাপ্লিকেশন, কিংবা আমাদের ইআরপি সলিউশন, যাই থাকুক, সবগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করতেছে। ব্রাউজারটা কিংবা আমাদের যে আউটলুকের যেই ক্লায়েন্ট এজেন্ট আছে, আউটলুকটা যেটা আছে, এটাও কি একটা অ্যাপ্লিকেশন লেয়ারে লেয়ারে কাজ করতেছে। অ্যাপ্লিকেশন লেয়ারে কি কি প্রোটোকল কাজ করতেছে? অ্যাপ্লিকেশন লেয়ারে এইচটিটিপি, ফাইল ট্রান্সফার প্রোটোকল, ডিএনএস, এসএমটিপি, এই কাজগুলো সবগুলোই অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করছে। অ্যাপ্লিকেশন লেয়ারে আমরা যাই দিতেছি, আমরা যদি কাউকে মেসেজ পাঠাই, ভিডিও পাঠাই, যাই পাঠাই, কিংবা যাই সেন্ড করি, সবকিছুই আমরা মানে কম্পিউটারের নেটওয়ার্কের ভিউ থেকে সবই হচ্ছে ডেটা। তো অ্যাপ্লিকেশন লেয়ারে আমরা প্রথমেই হয়তোবা কাউকে একটা নক করছি, হাই লিখছি, এটা হচ্ছে ডেটা। এটা যেই প্রোটোকল ইউজ করুক, এটা এইচটিটিপি হইতে পারে, এফটিপি হইতে পারে, ডিএনএস হইতে পারে, এটা হচ্ছে ডেটা। সো প্রথম অ্যাপ্লিকেশন লেয়ারে আমরা হচ্ছে ডেটা পাচ্ছি। সেকেন্ড হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার। আসলে প্রেজেন্টেশন লেয়ারে কি হচ্ছে? প্রেজেন্টেশন লেয়ারে যখনই আমরা ডেটাটা পাঠাচ্ছি, এই ডেটা আমাদের এই যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কে যখন ট্রাভেল করবে, তখন এখানে অনেকে আহ, বিভিন্ন জায়গায় ডাটা ক্যাপচার করতে পারবে। ডাটা ক্যাপচারের বিভিন্ন সফটওয়্যার আছে, অ্যাপ্লিকেশন আছে, যেমন ওয়ার শার্ক, এরকম আরো বিভিন্ন অ্যাপ্লিকেশন, অ্যাপস আছে, অ্যাপ্লিকেশন আছে যেগুলো দিয়ে ডাটা ক্যাপচার করা যায়। এখন যেগুলো সিক্রেট ডাটা, যেমন কোনো ব্যাংকের ট্রানজেকশন, তারপরে এরকম যেগুলা হাইলি সিক্রেট ভ্যালুয়েবল ডাটা, বাইরে আমাদের ডাটাগুলো যদি চলে যায় তাহলে আমাদের কোম্পানির জন্য এটা ক্ষতিকর হবে। তো সেই ক্ষেত্রে এটা এনক্রিপশন করা হয়। যখনই এই যে কোনো ডাটা অ্যাপ্লিকেশন লেয়ার থেকে প্রেজেন্টেশন লেয়ারে আসে, মানে লেয়ার 6-এ আসে, তখনই এই ডাটাটাকে এনক্রিপ্টেড করা হয়। এবং এই এই জায়গাতে আমরা যখন এখানে হচ্ছে এসএসএল সার্টিফিকেট, টিএলএস সার্টিফিকেট, এই জিনিসগুলা কাজ করে। অনেক দেখা যায় এই এসএসএল সার্টিফিকেট না থাকলে এই জায়গাগুলোতে দেখা যায় লাল হইয়া থাকে। বিভিন্ন এই এসএসএল সার্টিফিকেট আছে কিনা এটাও দেখা যায়। কানেকশন ইজ সিকিউর, এই যে এই এখানে দেখা যাচ্ছে কানেকশন ইজ সিকিউর। জি ভাইয়া। এই যে আমরা এই অনেক সময় দেখা যায় যে মেল সার্ভারে কাজ করলে মেল যাচ্ছে না, আসতেছে না, বারবার একটা ইরোর দেয়, ঠিক আছে।
তখন হচ্ছে আমাদের এই চেক করতে হয় আসলে এসএসএল সার্টিফিকেট এক্সপায়ার করছে কিনা। এক্সপায়ার করলে একটা নোটিফিকেশন দেয়, ইউর এসএসএল সার্টিফিকেট এক্সপায়ার, কিংবা এই সাইটের এসএসএল সার্টিফিকেট ইউর ডাটা ইজ নট সিকিউরড, এরকম বিভিন্ন ওয়ার্নিং দেয়। তখন হচ্ছে আমাদের এই যে এখানে আইসা এই সার্টিফিকেটটা চেক করতে হয়। এটা হচ্ছে জেনারেল থাকে, এখানে হচ্ছে ডিটেলস থাকে। ঠিক আছে, এই যে জেনারেল, জেনারেল থেকে দেখা যাচ্ছে কি এই যে এক্সপায়ার্ড অন থার্সডে অক্টোবর 22, 2024, মানে এটা হচ্ছে docs.google.com। ওদের হচ্ছে এই এসএসএল সার্টিফিকেট যেটা আছে এটা হচ্ছে অক্টোবরের 22 তারিখে এক্সপায়ার করবে। তো এই যখন এক্সপায়ার করে তখন হচ্ছে এগুলো হচ্ছে আবার রিনিউ করে নিতে হয়। তো এসএসএল সার্টিফিকেট হচ্ছে কিংবা টিএলএস সার্টিফিকেট এই জিনিসটা কাজ করতেছে কি, যে কোনো ডাটাকে এনক্রিপ্ট করে এবং কম্প্রেস করে, মানে ডাটাটাকে ছোট করে। আহ, প্রথমে অ্যাপ্লিকেশনে যে ডাটাটা আসে অ্যাপ্লিকেশন লেয়ারে, অ্যাপ্লিকেশন লেয়ারে একটা র ডাটা থাকে, র ডাটাটাকে এনক্রিপ্ট করে এবং কম্প্রেস করে। সেটা হচ্ছে কিসের মাধ্যমে? এসএসএল টিএলএস সার্টিফিকেট এগুলোর মাধ্যমে। এই কাজটা করে হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার। আরেকটা জিনিস সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ারে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল যেগুলা, ফর্টিনেট সহ, তারপর হচ্ছে এরকম যেই বিভিন্ন ফায়ারওয়াল থাকে, ফায়ারওয়াল ডিভাইস, এগুলো হচ্ছে লেয়ার 7 ডিভাইস বলে। এটাও অনেক সময় কোশ্চেনে আসতে পারে বিভিন্ন জায়গায় ইন্টারভিউতে, যে যে অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল কোন লেয়ারের ডিভাইস, কোন লেয়ারে কাজ করে এটা। তখন এটা বলতে হবে যে এটা অ্যাপ্লিকেশন লেয়ার। ঠিক আছে, তো যে কোনো র ডাটা যখন অ্যাপ্লিকেশন লেয়ার থেকে প্রেজেন্টেশন লেয়ারে আসে, তখন প্রেজেন্টেশন লেয়ারে এটা এনক্রিপ্ট হয়, কম্প্রেসড হয়। এটা কিসের মাধ্যমে হইতেছে? এসএসএল সার্টিফিকেট, টিএলএস সার্টিফিকেট, অন্য কোনো মেকানিজমের মাধ্যমে। তারপর হচ্ছে সেশন লেয়ার। এখন সেশন লেয়ার আসলে কি জিনিস? সেশন লেয়ার হচ্ছে আমরা যে কোনো সাইডে যখন কোনো মেইল মেইল হোক কিংবা মেসেঞ্জার হোক, আমরা যখনই লগ ইন করি ওই সার্ভারের সাথে ওই ক্লায়েন্টের একটা কানেকশন ইস্টাবলিশ হয়। এই যে কানেকশনটা ইস্টাবলিশ হয়, এই কাজটা করে হচ্ছে সেশন লেয়ার। তো এই সেশনটা ক্রিয়েট না হইলে কিন্তু আমরা কমিউনিকেশনটা করতে পারতেছি না। তো অ্যাপ্লিকেশন লেয়ারে একদম র ডাটা থাকতেছে, প্রেজেন্টেশন লেয়ারে হচ্ছে এটা এনক্রিপ্ট করতেছে, কম্প্রেস করে একটু ছোট করতেছে, মানে আমরা যেটা জিপ করি, জিপ করে কি করি, একটু ছোট করি। তারপর সেশন লেয়ারে হচ্ছে সার্ভারের সাথে ক্লায়েন্টের একটা যে সেশনটা, এই সেশনটা ক্রিয়েট করতেছে হচ্ছে সেশন লেয়ারে। তারপরে এই লেয়ার থেকে এই যে তিনটা লেয়ার, এই তিনটা লেয়ারই হচ্ছে ডাটা, শুধু ডেটা। ডেটা এনক্রিপ্ট হচ্ছে, কম্প্রেসড হচ্ছে, সেশন ক্রিয়েট হচ্ছে, মানে এই তিনটা লেয়ারই আমি শুধু ডেটাটাই থাকতেছে। এই ডেটাটা যখন এই সেশন লেয়ার থেকে ট্রান্সপোর্ট লেয়ারে আসে, ট্রান্সপোর্ট লেয়ারে আসার পরে আসলে কি কাজটা হবে? ট্রান্সপোর্ট লেয়ারে আসার পরে এই ডাটাটাকে ছোট ছোট ভাগ করা হয়, সেগমেন্ট বলে। সেগমেন্ট অনুযায়ী সেগমেন্টেশন বলে, এই লেয়ারে হচ্ছে সেগমেন্টেশনটা হয়, ছোট ছোট ভাগ করে। এবং সেগমেন্টেশন গুলোর নাম্বার থাকে হয়তোবা 1, 2, 3 এইভাবে একটা মার্কিং করা থাকে সেগমেন্টেশন। এবং এগুলাকে কন্ট্রোল করা হয়। আহ, ও বারবার চেক করতেছে সেগমেন্টেশন গুলা কি ঠিক আছে কিনা। যখনই এটা আবার ক্লায়েন্টের কাছে যাবে, তখন আর এই সেগমেন্ট গুলো রিঅ্যাসেম্বল হবে। মানে এই সে ও ওই সময় আবার চেক করবে যে 1-এর পরে 2 আছে কিনা, 2-এর পরে 3 আছে কিনা। এইভাবে হচ্ছে এখানে ডেটাগুলো ভাগ হবে, এই ট্রান্সপোর্ট লেয়ারে ডেটাগুলো ভাগ হবে। এবং এই লেয়ারে আরেকটা কাজ হয়, সেটা হচ্ছে এই ডেটা কমিউনিকেশনটা টিসিপি হবে না ইউডিপি, কোন প্রোটোকলে কাজ করবে। এখন কোশ্চেন হচ্ছে টিসিপি এবং ইউডিপি কি? ট্রান্স ট্রান্স ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, আর হচ্ছে ইউডিপি হচ্ছে ইউজার ডাটাগ্রাম প্রোটোকল। এখন এই যে দুইটা প্রোটোকল, এখন দুইটা প্রোটোকল কি? একটা হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড আর একটা হচ্ছে কানেকশন লেস। যেমন অনেক দুষ্ট ছেলে আছে, দুষ্ট ছেলেরা রাস্তা দিয়ে যায়, মেয়ে দেখা শীষ বাজায়, কিংবা বলে হচ্ছে কি হাই, এরকম দুষ্টামি করে। তো যখনই হাই বলে, অনেক মেয়ে আছে এটা কি ইগনোর করে চলে যায়। হ্যাঁ, বলছে বলছে এইভাবে চলে গেছে।
তো এই যে একটা কমিউনিকেশন হলো, হাই বললো, ওই সেট থেকে কোনো রিপ্লাই আসলো না। এ, ওর ওর মতো বলা দরকার, মন চাইছে ও বলছে, ওই সেট থেকে বাস ইগনোর করে চলে গেছে। ও রিসিভ করছে কি করছে না, পাচ্ছে কি পাচ্ছে না, এই বিষয়টা কিন্তু আর পাচ্ছে না। কিন্তু এই সেট থেকে হাই বললো, ওই সেট থেকে আবার হাই দিল, ঠিক আছে। তখন আবার এখান থেকে বললো আহ ওকে, ঠিক আছে। এই যে কমিউনিকেশনটা হলো, মানে এখানে একটা হ্যান্ডশেকিং হইলো, ঠিক আছে। হ্যাঁ, হাই, ওই সেট থেকেও হাই, মানে অপোজিট সাইড থেকেও হাই একটা রিয়েকশন আসলো, মানে কি আহ একজন হাই দিল, আরেকজন হচ্ছে হাই দিয়ে এটা অ্যাকনলেজ করলো, হ্যাঁ আমি তোমার হাইটাকে অ্যাকসেপ্ট করছি। তারপরে হচ্ছে এখান থেকে আবার আরেকটা ফিডব্যাক দিল, ওকে, ঠিক আছে। এই যে থ্রিও এ একটা হ্যান্ডশেকিং হয়েছে, এইটাই হচ্ছে টিসিপি প্রোটোকলে কাজ করে। মানে কি, এখানে কানেকশন অ্যাকনলেজমেন্ট আসতেছে, আর ইউডিপি হচ্ছে কোনো অ্যাকনলেজমেন্ট নাই। মানে যে ডাটাটা যাচ্ছে তো যাচ্ছে, সে রিসিভার পাচ্ছে কি পাচ্ছে না এটা হচ্ছে দেখার বিষয় না। এখানে ডাটা মিসিং হচ্ছে, ডাটা পাচ্ছে কি, যেমন হচ্ছে এই যে আমাদের এখন লাইভ স্ট্রিমিং হচ্ছে এই ভিডিওতে, এই ভিডিওর মাঝখানে অনেকে হয়তো বা কানেকশন না থাকার কারণে অনেক মাঝখানে অনেক কিছু মিস হয়ে যেতে পারে। কিংবা তারপরে এই যে কমিউনিকেশনটা হচ্ছে, এটা হচ্ছে কি ইউডিপি প্রোটোকলে হচ্ছে। এবং এই টিসিপি এবং ইউডিপি প্রোটোকল, দুইটা প্রোটোকলের ভিতর ফার্স্ট হচ্ছে ইউডিপি। কারণ ইউডিপিতে বারবার চেক করার প্রয়োজন পড়ে না যে এ, আমার সেগমেন্ট যে ভাগ করতেছে, সেগমেন্ট গুলা অপোজিট সাইডে গিয়ে রিঅ্যাসেম্বল হচ্ছে কিনা, মিসিং হচ্ছে কিনা, এটা চেক করা হয় না। যার কারণে ইউডিপি প্রোটোকল অনেক ফাস্ট, এবং টিসিপি প্রোটোকল হচ্ছে একটু স্লো, কারণ এখানে হচ্ছে হ্যান্ডশেকিং এর একটা বিষয় থাকে। ও বারবার রিচেক করে ডাটাটা কি মিসিং হচ্ছে, ওখানে কি সেগমেন্ট গুলা রিঅ্যাসেম্বল ঠিক মতো হচ্ছে, এই জন্য হচ্ছে। এবং এই লেয়ারে আইসা এতক্ষণ কি ছিল, এই তিনটা লেয়ারে শুধু ডেটা ছিল, এবং এই লেয়ারে আইসা হচ্ছে একটা হেডার ফাইল, মানে হেডার যুক্ত হয় এই ডেটার সাথে, সেটা হচ্ছে কি সোর্স এবং ডেস্টিনেশন পোর্ট। মানে এই যে প্রোটোকল, টিসিপি প্রোটোকল না ইউডিপি প্রোটোকলে কাজ করতেছে। এবং এই লেয়ারটাতে হচ্ছে, মানে আমি হচ্ছে এটা একটু ইয়ে হয়ে যাচ্ছে, লোড ব্যালেন্সার আমরা হয়তো বা অনেকেই নাম শুনছি। এই ট্রান্সপোর্ট লেয়ারে হচ্ছে লোড ব্যালেন্সারটা কাজ করে। লোড ব্যালেন্সার কি এটা আরো সামনে গেলে আমরা হয়তো আরো দেখবো আর কি। আমি জাস্ট এগুলো হচ্ছে বলে যাচ্ছি, যাতে সব যাদের এই যা একটু মাথায় থাকে, যাতে পরবর্তীতে এগুলা নিয়ে একটু আলোচনা নিজে নিজে স্টাডি করা যায়। তো এই ট্রান্সপোর্ট লেয়ার থেকে যখনই আবার ডাটাটা নেটওয়ার্ক লেয়ারে আসে, তখন আর এই সেগমেন্ট গুলোকে আবার নতুন ট্যাগ হয়, নতুন ট্যাগ। ও আবার ওর নিজের মতো করে হচ্ছে এটাকে হচ্ছে প্যাকেট হিসেবে ট্রিট করে, প্যাকেট সাইজ করে। এই নেটওয়ার্ক লেয়ারে হচ্ছে আরেকটা হেডার যুক্ত হয়, সেটা হচ্ছে নেটওয়ার্ক হেডার। নেটওয়ার্ক হেডারে কি থাকে, নেটওয়ার্ক হেডারে থাকে হচ্ছে সোর্স এবং ডেস্টিনেশন অ্যাড্রেস। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই নেটওয়ার্ক লেয়ার, মানে লেয়ার থ্রি প্রোটোকলে কাজ করে হচ্ছে রাউটার। আমরা রাউটার নিয়ে অনেক শুনছি, অনেক আলোচনা করি। রাউটার হচ্ছে নেটওয়ার্ক লেয়ারে কাজ করে। ইন্টারভিউতে অনেক সময় কোশ্চেন করে, আমাকেও অনেক সময় কোশ্চেন করে, সেটা হচ্ছে কি সুইচ সুইচ কি রাউটিং করতে পারে, কোশ্চেন হচ্ছে কিংবা সুইচ কোন লেয়ারের ডিভাইস। সাধারণ স্পেসিফিক অ্যান্সার হচ্ছে সুইচ হচ্ছে লেয়ার টু ডিভাইস। বাট কিছু সুইচ আছে যেগুলো হাই এন্ডের, ওগুলো হচ্ছে লেয়ার থ্রি সুইচ বলে, ওগুলাতে রাউটিংও করা যায়। রাউটিং করা যাওয়ার কারণে ওগুলো হচ্ছে লেয়ার থ্রি সুইচ বলে আর কি। কিন্তু ইন জেনারেল লেয়ার থ্রি ডিভাইস হচ্ছে রাউটার। এবং রাউটারের কাজ কি, রাউটারের মেইন কাজ হচ্ছে ডিফারেন্ট নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন করা, এবং এই প্যাকেটটা শর্টেস্ট পাথ, একদম শর্ট দ্রুত রাস্তা দিয়ে অন্য আরেকটা এটা ডেস্টিনেশনে পৌঁছায় দেওয়া, এটার কাজ হচ্ছে রাউটারের। আচ্ছা, তারপর হচ্ছে ডেটাটা যখন নেটওয়ার্ক লেয়ার থেকে ডাটা লিঙ্ক লেয়ারে আসে, ডাটা লিঙ্ক লেয়ার হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ারে হচ্ছে এটার প্যাকেট থাকে না, এটা হয়ে যায় কি ফ্রেম। এই ফ্রেমে কি আসে, ফ্রেমে হচ্ছে ম্যাক। আমাদের প্রত্যেকটা ল্যাপটপ, ডেস্কটপ, প্রিন্টার,
প্রত্যেকটার যে নিক কার্ড থাকে, এই নিক কার্ডটা হচ্ছে, নিক কার্ডে কি থাকে, ম্যাক থাকে, ম্যাকটা হচ্ছে ইউনিক। এটা, এই যে সোর্স এবং ডেস্টিনেশন ম্যাক, এখান থেকে ডাটাটা কোথায় যাবে, এখানে আরেকটা হেডার যুক্ত হয়, সেটা হচ্ছে ডেটা লিঙ্কের ডেটা ডেটা লিঙ্ক লেয়ার হেডার। এখানে হচ্ছে কি থাকে, সোর্স এবং ডেস্টিনেশন ম্যাক। যে কোনো একটা সুইচে যতগুলো পোর্ট আছে, প্রত্যেকটা পোর্টে যত ডিভাইস গুলো থাকে, ওই সুইচ একটা সুইচিং টেবিল, ম্যাক টেবিল ক্রিয়েট করে। ম্যাক টেবিলে কি করে, পোর্ট ওয়ান এর ম্যাক ম্যাক যেটা পাচ্ছে ওটা ও রাখে। পোর্ট টু তে যে ডিভাইস কানেক্টেড, ওরা নিক কার্ড যেটা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, ওইটার ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে এন্ট্রি রাখে। এভাবে হচ্ছে ও মিলায় রাখে। যখনই ওর কাছে কোনো একটা ডেটা আসে, তখন হচ্ছে ও চেক করে আসলে কার কোন এই এই ফ্রেমটার সোর্স এবং ডেস্টিনেশন ম্যাক কোনটা, তখন হচ্ছে ও ওই অনুযায়ী ওই পোর্টে পাঠায় দেয়। এটা হচ্ছে সুইচের কাজ, সুইচটা কাজ করে। সুইচ সাধারণত আহ, যে কোনো একটা নির্দিষ্ট ল্যানের ভিতর, ল্যান এরিয়ার ভিতর কাজ করে হচ্ছে আমাদের সুইচিংটা। এবং সুইচ হচ্ছে লেয়ার 2 ডিভাইস। এবং ফিজিক্যাল লেয়ারে কি করে, এখন প্রথমে এই তিনটা লেয়ারে ছিল হচ্ছে ডাটা, তারপরে ট্রান্সপোর্ট লেয়ারে, ট্রান্সপোর্ট সেশন ট্রান্সপোর্ট লেয়ারে আইসা হচ্ছে টিএইচ মানে ট্রান্সপোর্ট হেডার যুক্ত হয়েছে। নেটওয়ার্ক লেয়ারে এনএইচ, এনএইচ নেটওয়ার্ক হেডার। ডাটা লিঙ্ক লেয়ারে হচ্ছে ডাটা লিঙ্ক হেডার। এইভাবে যখনই এইভাবে যুক্ত হওয়ার পরে হচ্ছে ফিজিক্যাল লেয়ার আসে। ফিজিক্যাল লেয়ার আসলে কি থাকে, ফিজিক্যাল লেয়ারে যে ট্রান্সমিশন গুলো হচ্ছে, এটা হচ্ছে বিট ওয়াইজ, কারণ কম্পিউটার আসলে কি চিনে, জিরো আর ওয়ান, জিরো আর ওয়ান। এইভাবে হচ্ছে বিট ওয়াইজ ওর ডেস্টিনেশনের দিকে ও ট্রান্সমিট করতে থাকে। এবং এই ফিজিক্যাল লেয়ারে কি কি কাজ করে, নিক কাট, নিক, তারপর হচ্ছে এমসি, ফাইবার, রেডিও, এইগুলা হচ্ছে আমাদের ফিজিক্যাল লেয়ারে কাজ করে। এবং এখানে ডিপেন্ড করে এটা কি হাফ ডুপ্লেক্স হবে না ফুল ডুপ্লেক্স হবে না সিমপ্লেক্স হবে। আমি হচ্ছে হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স মানে হচ্ছে কি, সিমপ্লেক্স। সিমপ্লেক্স হচ্ছে যেমন সিমপ্লেক্স এর হচ্ছে উদাহরণ দেওয়া যায়, যেমন রেডিও, টেলিভিশন, এগুলো হচ্ছে সিমপ্লেক্স। হাফ ডুপ্লেক্স হচ্ছে যেমন ওকি টোকি। ওকি টোকি হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন, মানে এক জায়গা থেকে বলছে হ্যালো, এই ইনফরমেশনটা আসার পরে তখন আবার রিপ্লাই দিলে তখন আবার যাচ্ছে। এটা হচ্ছে কি হাফ ডুপ্লেক্স। আর ফুল ডুপ্লেক্স কি, সেন্ড রিসিভ দুইটা একসাথে হবে। যেমন আমি এখন কথা বলতেছি, সবাই শুনতেছে, আবার সবাই বললে আমি শুনতেছি। এই যে কমিউনিকেশন, কিংবা আমাদের মোবাইল ফোনের যে কমিউনিকেশন হচ্ছে, এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের ফিজিক্যাল লেয়ারে কাজ করে। তো এই টুকুর ভিতর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারে, কিংবা আমার কথা বলাতে বোঝার কোনো সমস্যা হচ্ছে কিনা এই বিষয়ে একটু কেউ ফিডব্যাক দিলে ভালো হতো। হ্যালো। হ্যাঁ ভাই, আমরা সবাই শুনতে পাচ্ছি। আহ, আমার মনে হয় একটু স্লো গেলে ভালো হয়, অথবা এত ইনডেপথ এখানে যাওয়ার দরকার নাই। আচ্ছা আপনি আচ্ছা। হেডারের যে সিচুয়েশন গুলো বলতেছেন, ওটা এখানে যাওয়ার দরকার নেই, কারণ টেকনিক্যালি যদি বলি, তাহলে হেডারের গুলো হচ্ছে থিওরি পার্টে চলে যাচ্ছে, অনেক ইনডেপথে চলে যাচ্ছে। ওইটা নিয়ে আবার অনেকের হচ্ছে কনফিউশন ক্রিয়েট হইতে পারে। জাস্ট হচ্ছে লেয়ারের কমিউনিকেশন গুলো যদি ডেসক্রাইব করেন, তাহলে হুম আমার হুম। মনে হয় সবার জন্য এনাফ। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। তো এখন যখনই হচ্ছে আমাদের ডেটাটা ফিজিক্যাল লেয়ার থেকে সেন্ড হয়ে রিসিভার এন্ডে যিনি থাকে, তার হচ্ছে ফিজিক্যাল লেয়ারে চলে যায়। ফিজিক্যাল লেয়ার থেকে যখন এই ডেটাটা ফিজিক্যাল লেয়ারে, কিন্তু আমাদের ডেটাগুলো ট্রান্সমিট হয় কিভাবে, বিট আকারে ট্রান্সমিট হচ্ছে। ট্রান্সমিট হওয়ার পরে তারপর যখন আমাদের ডেটা লিঙ্ক লেয়ারে আসে, তখন হচ্ছে সেন্ডার ইন্ডে যখন ফ্রেম গুলা ক্রিয়েট করা হয়েছে, ও হচ্ছে ওই ফ্রেম গুলাকে আবার রিঅ্যাসেম্বল করে যখনই রিসিভ করতে থাকে,
টিসিপি ওই ফ্রেম গুলা যখন এই আস্তে আস্তে আসতে থাকে, ও হচ্ছে সিকোয়েন্স অনুযায়ী রিঅ্যাসেম্বল করে, এবং রিঅ্যাসেম্বল করার পরে ও হচ্ছে ওর সোর্স এবং ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস গুলোর যে টেবিলটা আছে ওইটার সাথে মিলায়, মিলানোর পরে যার সাথে ম্যাচিং করে ও কি করে ওই ফ্রেমটা ওই পোর্টের কাছে সেন্ড করে দেয়। তখন ওখান থেকে যখন আবার নেটওয়ার্ক লেয়ারে এই ডেটা এই এই ডেটাটা চলে আসে, তখন হচ্ছে এটা প্যাকেট। তো এই প্যাকেটে হচ্ছে এই প্যাকেটটা হচ্ছে এখানেও আবার ও রিঅ্যাসেম্বল করে, ফ্লো কন্ট্রোল গুলা করে, মানে কোথাও মিসিং আছে কিনা। এই এখানে যদি মিসিং থাকে কিংবা ট্রান্সপোর্ট লেয়ারে গিয়ে যদি মিসিং হয়, তাহলে ও হচ্ছে সেন্ডারকে আবার রিকোয়েস্ট করবে যে আমার এই প্যাকেটটা কিংবা এই ফ্রেমটা এই সেগমেন্টটা মিসিং আছে, তুমি হচ্ছে আবার রিসেন্ড করো। তখন হচ্ছে সেন্ডার সাইড থেকে আবার রিসেন্ড করা হয়। যে এই ট্রান্সপোর্ট লেয়ারও সেম। তখন হচ্ছে কি এই নেটওয়ার্ক লেয়ার থেকে যখন প্যাকেটটা আবার ট্রান্সপোর্ট লেয়ারে চলে আসে, ট্রান্সপোর্ট লেয়ারও হচ্ছে সেগমেন্ট অনুযায়ী হচ্ছে এই পোর্ট গুলোকে রিএসেম্বল করে তারপর হচ্ছে সেশন লেয়ারে চলে যায়, মানে ইউজার ইন্ডে। তারপর প্রেজেন্টেশন লেয়ারে কি হয়, প্রেজেন্টেশন লেয়ারে হচ্ছে ডিকোড করা হয়, ডিএনক্রিপ্টেড করা হয়, ডিকম্প্রেস করা হয়। কারণ এর আগে সেন্ডার সাইডে কি হয়েছে, সেন্ডার সাইডে হয়েছে হচ্ছে এনক্রিপ্টেড হয়েছে, এনকোডেড হয়েছে, কম্প্রেসড হয়েছে। এখন রিসিভার সাইডে তার মেসেজটা দেখতে হবে, তখন হচ্ছে ওর অ্যালগোরিদম অনুযায়ী ডিকোড করে, ডিএনক্রিপ্ট করে, ডিকম্প্রেস করে। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারে হয়তো বা ওই সাইডে কেউ হয়তো বা আউটলুক কিংবা মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ যাই আছে, উনি হয়তো বা ওটা ওপেন করছে, ওপেন করার সাথে সাথে মেসেজটা চলে গেছে, সেটা হচ্ছে হাই। তো এইভাবে হচ্ছে আমাদের এই নেটওয়ার্ক, সেন্ডার থেকে রিসিভার, রিসিভার থেকে সেন্ডার, আমাদের ডেটাগুলা ট্রাভেল করতেছে এই পুরো নেটওয়ার্ক। এইভাবে যে ট্রাভেল করতেছে এই রেফারেন্সটা ফলো করেই হচ্ছে সবগুলো কোম্পানি তাদের মতো তারা হচ্ছে ডিভাইস গুলো আমাদের জন্য তৈরি করে এবং আমরা ইউজ করি। তো এই এতটুকুর ভিতর কোনো কোশ্চেন থাকলে, সুমন, কোনো কোশ্চেন আছে? না, কোশ্চেন নেই, বুঝতে পারছি। আচ্ছা। তো এটা হচ্ছে, আমি আগেই বলছি, এটা হচ্ছে একটা রেফারেন্স, মানে একটা স্ট্যান্ডার্ড সবাই ফলো করে। এখন আমাদের যে ইন্টারনেট কমিউনিকেশন বলতেছে কি, আহ, না আসলে এই যে তিনটা এই তিনটা এই যে তিনটা ওএসআই মডেলে হচ্ছে অ্যাপ্লিকেশন প্রেজেন্টেশন সেশন, ওরা বলতেছে না এই তিনটা এইভাবে লেয়ার দরকার নাই, এই তিনটা কাজ আসলে আমরা অ্যাপ্লিকেশন লেয়ার হিসেবেই ধরে নিই। ওরা ডিক্লেয়ার করে দিতেছে এটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। হ্যাঁ, এই জন্য, কারণ ওদের কথা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারেই হচ্ছে ইউজারের ডেটা, তারপর হচ্ছে ইউজারের ডেটা এনক্রিপশন, সেশন ক্রিয়েট, সবগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারে হবে। সো এই তিনটা মিলে এই টিসিপি আইপি মডেলে বলতেছে এই তিনটা মিলেই হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। সেম ট্রান্সপোর্ট লেয়ার ও টিসিপি মডেলও ওইটাও ট্রান্সপোর্ট লেয়ারই থাকতেছে। আর নেটওয়ার্ক লেয়ারে ওরা বলতেছে ইন্টারনেট লেয়ার, মানে আমাদের যেখানে রাউটিং গুলো হচ্ছে, রাউটার গুলা কাজ করতেছে, সেটা হচ্ছে ইন্টারনেট লেয়ার। আর ডেটা লিঙ্ক মানে আমাদের সুইচিং এ যে কাজটা হচ্ছে, সুইচিং এবং ফিজিক্যাল লেয়ার এখানে যেরকম আলাদা করা হয়েছে, এটা মিলাই বলতেছে ওরা হচ্ছে নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার। এইভাবে হচ্ছে টিসিপি আইপি মডেল এইভাবে কাজ করতেছে। এখানে হচ্ছে 7টা মডেল, আর এখানে হয়ে যাচ্ছে 5টা। কিন্তু মেইন রেফারেন্স হচ্ছে কি ওএসআই মডেল। ওএসআই মডেলকে রেফারেন্স রেফারেন্স ধরে হচ্ছে টিসিপি আইপি মডেলটা কাজ করতেছে। তো এই হচ্ছে আজকের যে টপিক ছিল। এই বিষয়ে কোনো কোশ্চেন থাকলে কেউ করতে পারেন। ভাই আমি ক্লাসের মাঝখানে মনে হয় একটু এতে চলে গেছিলাম। আপনি আমাকে যদি একটু ওই ট্রান্সপোর্ট লেয়ারটার যদি একটু কম্বিনেশন একটু যদি করতেন। আচ্ছা, ট্রান্সপোর্ট, আমার হচ্ছে 4 মিনিট আছে, আমি আরেকটা এটা ডিসকানেক্ট হয়ে গেলে আরেকটা লিঙ্ক দেবো আর কি শেষ হওয়ার সাথে সাথে।
ঠিক আছে, সবাই কানেক্ট হয়ে নেন। তো ট্রান্সপোর্ট লেয়ার আসলে কি, এটা অ্যাপ্লিকেশন প্রেজেন্টেশন সেশন, অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার, এই তিনোটা লেয়ারই হচ্ছে আমি ডেটা পাচ্ছি, ডেটা থাকতেছে, ডেটা এনক্রিপ্ট হচ্ছে, কম্প্রেসড হচ্ছে, এবং সেশন লেয়ারে কি হচ্ছে, সার্ভারের সাথে হচ্ছে ও একটা সেশন ক্রিয়েট করতেছে যে আমি ওখানে যাব, তো তুমি হচ্ছে এই পাথটা আমাকে ক্লিয়ার করে দাও, মানে শোরুম, মানে রাস্তাটা বুক করছে আর কি, যে যে যাচ্ছি। ট্রান্সপোর্ট লেয়ারে হচ্ছে কি, যে আসলে এই যে যাওয়ার যে আমি বলতেছি এই রাস্তা, এখন রাস্তাটা আসলে কেমন হবে, এখন একটা বিভিন্ন ভাবেই তো হইতে পারে। এখন এখানে হচ্ছে দুইটা প্রোটোকল কাজ করে, একটা হচ্ছে টিসিপি ইউডিপি। এখন কানেকশনটা আসলে ওই ডেটা কিংবা ডেটার ধরনের উপর নির্ভর করে, এটা কি টিসিপি কমিউনিকেশন হবে না ইউডিপি। একটা হচ্ছে কানেকশন লেস আর একটা হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড, ঠিক আছে। তো টিসিপি হচ্ছে হ্যাঁ। কি থ্রি ওয়ে হ্যান্ডশেকিং হবে, মানে কি প্রথমেই হচ্ছে ট্রান্সপোর্ট করার আগে একটা হ্যালো প্যাকেট পাঠাবে, হ্যালো প্যাকেট ওখান থেকে বলবে যে আমি হ্যালো প্যাকেট পাইছি, তখন এখান থেকে বলবে ওকে ঠিক আছে। এইভাবে থ্রি ওয়ে একটা হ্যান্ডশেকিং হবে। এটা হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারে হয়ে থাকে। এবং এই ট্রান্সপোর্ট লেয়ারে হচ্ছে আইসা ডাটাগুলো ভাগ হচ্ছে, ডাটাগুলো হচ্ছে সেগমেন্টেশন হচ্ছে, মানে সেগমেন্টেশন, ছোট ছোট একটা যে কোনো একটা বড় ডাটা ও তার একবারে পাঠাইতে পারবে না, ছোট ছোট ভাবে ভাগ করে ওটা সেগমেন্টেশন করে, সেগমেন্টেশন করে এখানে একটা হেডার যুক্ত হয় এই ডেটার সাথে। এটা হচ্ছে কি ট্রান্সপোর্ট লেয়ার হেডার বলে আর কি। এখানে হচ্ছে সোর্স পোর্ট কি হবে এবং ডেস্টিনেশন পোর্ট কি হবে, এটা হচ্ছে ডিফাইন করা হয়। এবং এই লেয়ারে হচ্ছে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে কি ফ্লো কন্ট্রোল করা হয়। ফ্লো কন্ট্রোল করা হয় যদি এরকম হয়, যদি কানেকশন ওরিয়েন্টেড হয়, আহ, এই ডেটাটা ট্রাভেল করে ইউজার ইন্ডে কিংবা সার্ভার ইন্ডে যাওয়ার পরে যদি সার্ভার ইন্ডে ট্রান্সপোর্ট লেয়ারে যদি মনে হয় যে সেগমেন্টেশনের যে নাম্বারে কোথাও মিসিং আছে, তখন হচ্ছে রিসিভার সাইড আবার সেন্ডার সাইডকে রিকোয়েস্ট পাঠাবে যে এই সেগমেন্ট, একটা সেগমেন্ট দুইটা সেগমেন্ট আমি মিসিং পাচ্ছি, তুমি এই সেগমেন্ট গুলো আবার রিসেন্ড করো। তখন হচ্ছে ও আবার রিসেন্ড করবে। এজন্য হচ্ছে এখানে তিনটা কাজ হচ্ছে মূলত। একটা হচ্ছে কি প্রোটোকল, কোন প্রোটোকলে ডেটাটা ট্রান্সপোর্ট হবে এটা ডিফাইন করতেছে, ডাটাগুলাকে ছোট ছোট ভাবে ভাগ করতেছে, মানে সেগমেন্টেশন করতেছে। আরেকটা হচ্ছে ডেটার সাথে একটা ট্যাগ যুক্ত হচ্ছে, সোর্স এবং ডেস্টিনেশন পোর্ট, এই ট্যাগটা ওই ডেটার সাথে যুক্ত হয়ে যাচ্ছে। এবং আরেকটা জিনিস হচ্ছে ফ্লো কন্ট্রোল হচ্ছে, মানে এই যে ডেটাগুলো যাচ্ছে এর মাঝখানে কোনো মিসিং হচ্ছে কিনা, মিসিংটা হচ্ছে ও ক্যালকুলেট করতেছে, হিসাব রাখতেছে। যদি মিসিং হয় সাথে সাথে ও আবার রিসিভার ইন থেকে আবার রিকোয়েস্ট পাঠালে ও আবার রিসেন্ড করতেছে। এই কাজটা হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারে হচ্ছে, ঠিক আছে। বুঝতে পারছি, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আমি হচ্ছে এটা শেষ হয়ে যাচ্ছে, আমি আরেকটা লিঙ্ক দিতেছি। ওকে।